শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও আছি মোটামুটি ভালোই। আরও আর একটা গরম গরম সকাল নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে 5টাও না 6টাও না, আজ কিন্তু 7টার সময় আসলাম তোমাদের সামনে। তো কাল রাতে যেগুলো বেছে রেখেছিলাম, মানে জামা কাপড়গুলো দেবো, সেগুলোই দিয়ে দিলাম। আর অনেক বেশি জামা কাপড় বলে প্রথমে ভেবেছিলাম আমি কাচবো হাতে, তা কিন্তু গরমের জন্য আর পারলাম না। ওয়াশিং মেশিনে দিয়ে সোজা কিন্তু আমি নিচে চলে আসলাম। আর বন্ধুরা, ব্লগের প্রথমেই বলছি যে কাশ্মীর নিয়ে যে ঘটনাটা ঘটলো, আমরা তো সোশ্যাল মিডিয়ায় যেতেই পাচ্ছি না, মানে মোবাইল খুললেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এরকম এত বড় দুর্ঘটনা। সেটা তো আমাদের কাছে প্রচুর মানে মর্মান্তিক, প্রত্যেকটা মানুষের কাছেই। আমরা কিন্তু আতঙ্কিত, তাই না? যে এই ঘটনাটা এরকম করে ঘটেছে, ভাবাই যায় না যে আনন্দের জন্য মানুষ গিয়ে যদি নিরপরাধ মানুষের যদি এত বড় শাস্তি হয়, এ অন্যায় কিছুতেই মানা যায় না। আর যার প্রিয়জন হারিয়েছে সে জানে কতটা কষ্ট। আর বন্ধুরা, এই যে ঘটনাটা ঘটেছে, তো এই ঘটনার জন্য জানো তো আতঙ্কিত আমি নিজেও আছি। আমার কিন্তু লাইফ রিস্ক আছে। কিভাবে লাইফ রিস্ক আছে দেখো, আমার হাজব্যান্ড একজন ডিফেন্সে চাকরি করে, তোমরা কিন্তু মোটামুটি অনেকেই জানো। তো সেই কারণে মানে তাদের কীরকম লাইফ রিস্ক, আমার হাজব্যান্ড বলছে যে আমাদের সমস্ত ছুটি কিন্তু ক্যান্সেল হয়ে গেছে, মানে এই মুহূর্তে কেউ ছুটি পাবে না। তার বাড়িতে শত যদি প্রবলেমও হয় দেবে না, কারণ বর্ডার কাশ্মীরে কিন্তু ভীষণ বড় গণ্ডগোল চলছে পাকিস্তানের সাথে। আর সেই কারণে যে কোনো মুহূর্তে আমাদেরকে ওখানে ডেকে নিতে পারে। যদি কোনো রকম গণ্ডগোল বা যুদ্ধ কিছু একটা হয়, তো আমার হাজব্যান্ডদেরকেও যেতে হতে পারে, মানে যেতে হবেই, সেটা পারে না, যেতে হবেই, কারণ তাদেরকে ডেকে নেবে ওখানে। যুদ্ধের সময় যা হয় আর কি, যেমন কার্গিল যুদ্ধের সময় আমার হাজব্যান্ডের পায়ে বোম লেগেছিল, তো অল্পের জন্য কিন্তু সে বেঁচে গিয়েছিল। তবে যখন কার্গিল যুদ্ধ তখন আমার বিয়ে হয়নি। যাই হোক, কিন্তু ওই যে ঘটনাটা ঘটেছিল, তো সেই কারণে কিন্তু খুব আতঙ্কিত, চিন্তিত সমস্ত আছি যে যে কোনো মুহূর্তে বিপদ কিন্তু আমার ঘাড়ের ওপরেও মানে খাড়া ঝুলছে বলে। কারণ যুদ্ধ লাগলে তোমরা জানোই নিরপরাধ মানুষই বেশি মরে। তো সে কারণে মানে আমি তোমাদের বলতে পারছি না যে একটা ঘটনা কেউ ঘটিয়ে ফেলে এরকম, কোনো প্ল্যান করে হোক, যেভাবেই হোক, আর তার জন্য কিন্তু পুরোটা দেশ সেগুলো সাফার করে, আর নিরপরাধ মানুষরাই কিন্তু আমরা বেশি সাফার করি। তো সেই কারণে ভীষণ কিন্তু টেনশনের মধ্যে একটা আছি। ও হ্যাঁ, আর জানো তো, মেয়েকে বলেছি যে বাবান তুই কিন্তু যেখানে গ্যাদারিং দেখবি যাবি না, বা কলেজে কোনো রকম যদি গণ্ডগোল লাগে সেখান থেকে কিন্তু চলে আসবি রুমে, কিছু করবি না, কারোর সাথে কথায় তর্কে যাবি না। আর তখন মেয়েও আমাকে বলছে তুমি গ্যাদারিং জায়গাতে যাবে না, ভিড় দেখলে চলে আসবে। আমি তখন মেয়েকে বললাম বাবান আমি কোথাও যাই না, আমি সারা দিন ঘরে থাকি। আতঙ্কবাদীরা যদি আমাকে মারতে হয় তাহলে কিন্তু আমার ঘরে আসতে হবে, ঘরে এসে মারতে পারবে। তখন আমার মেয়ে বলছে ও হ্যাঁ, তুমি তো ঘর কোনো মানুষ, তুমি তো ঘর থেকে বেরোবে না, তোমার ঘরের মধ্যে কী আছে কে জানে। আমাকে জানো তো আমার মেয়ে বলে তুমি বিকেলবেলা একটু বেরোবে, যাবে, আমাদের বাড়ির পাশে এখন মেলা হচ্ছে, তো ওই তুমি মেলায় যাও। আমি বন্ধুরা যাইনি, কিন্তু সেই একদিনই গিয়েছি, ভেবেছি কয়েকটা জিনিস কিনবো, তবে আমাকে একদিন যেতেই হবে একা একা। আর দেখো গোপুসোনা, রাধা মাধব এরা কিন্তু একদম স্নান করার জন্য রেডি হয়ে গেছে। আর আজকে সকাল সকাল আমি স্নান করিয়ে দিচ্ছি বন্ধুরা। আমার গোপুসোনা রাধা মাধবের ভীষণ মাথা গরম হয়ে গেছে, আর গরমও প্রচণ্ড পড়েছে না। আজকে যদি স্নান আমি না করাই না, আজকে কিন্তু আমার গোপুসোনারা রেগে আমার উপর একদম আগুন মানে তাণ্ডব মাচিয়ে দেবে পুরো। তো সেই জন্য আমি কিন্তু সকাল সকাল আজকে চলে এসেছি স্নান করাতে। আর কয়েকদিন ধরে না ঠিকঠাক স্নানও করাতে পারছি না গোপুসোনাদের, জানো তো। এই মানে ভিডিও করি, এই কাজ ও কাজ সে কাজ তোমাদের দেখাতে দেখাতে এটা আর দেখানো হয় না, মানে খুব হুটোপাটা করে করি। আর কয়েকদিন ধরে স্নান আমি করাইও নি, সেই পয়লা বৈশাখের পরের থেকে কিন্তু ঠিকঠাক করে গোপুসোনাদের স্নান করায়নি। আর গোপুসোনারা আমাকে বলছে যে এত গরমের মধ্যে নিজে স্নান করছে আর আমাদেরকে স্নান করাচ্ছে না। দেখো আমার কিউট সোনা স্নান করে নিয়েছে, একটু না অঙ্গরাগ করাতে হবে, জানো তো, কালার করাতে হবে। এই দেখো আমার ছোট্ট কিউট গপু। তো গপু সোনাদের সবাইকে কিন্তু আমি একটা পিওর কটনের যে জামা সেটা পরিয়ে দিচ্ছি। আর বন্ধুরা জানো তো, অনেক কিন্তু জামা আছে এদের জামা কী করছি, একটা প্যাকেটে ভরে আমি একদম 3তলার রুমে রেখে এসেছি। তো ওখান থেকে নিয়ে আসতে হবে পিওর কটনের। আর ছোট্টো ছোট্টো প্যান্টি টাইপের জামাও কিন্তু আগের বার কিনেছিলাম, তো সেগুলোকেও না খুঁজে পাচ্ছি না। সকালবেলা খুঁজছিলাম যে কোথায় রেখেছি, তাহলে গোপু সোনাকে সেই প্যান্টি দেওয়া জামাটা পরাই, কিন্তু খুঁজেই পেলাম না। দেখি ওপরে গিয়ে না খুঁজতে হবে, যে নিয়ে আসতে হবে। গরমকালেই তো পরালে ভালো লাগে, এরপরে আর শীতকালে তো ওগুলো পরতেই পারবে না।
আর বন্ধুরা তোমরা প্রত্যেকে গোপু সোনাদেরকে, রাধা মাধব যদি থাকে তাদেরকে, মানে যাদের যাদের আছে এরকম করে কিন্তু পাউডার দিয়ে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে সব সময় কিন্তু ভগবানদেরকে খুশি রাখবে, মানে তাহলে তুমি মন থেকে খুশি থাকবে। আর ভগবানকে যদি এরকম করে রাখো, ভগবান খুশি হলে তোমার সংসার সুখের হবে, তোমার আয় উন্নতি ঘটবে। তো এই দিকটা কিন্তু সব সময় খেয়াল রাখবে, সমস্ত ভালো জিনিসগুলো ভগবানদেরকে দেওয়ার চেষ্টা করবে, তাহলে ভগবান তোমাদেরকেও সমস্ত ভালো জিনিস দেবে। আর এই দেখো কিউট গোপুসোনাকে কেমন দেখা যাচ্ছে আমার এই আয়নাতে, কি সুন্দর না এই আয়নাটা, কালারটাও ভীষণ মিষ্টি, একদম দেখেই মনে হচ্ছে গোপুসোনাদের জন্যই কিন্তু এটা বানানো হয়েছে। আর গোপুসোনাকে কিরকম পাউডার মাখিয়ে আমি পুরো ভূত বানিয়ে দিয়েছি, মানে বাচ্চাদের যেমন করে আমিও ঠিক তেমনিই করছি। বন্ধুরা যা এরকম হয় সেরকমই কিন্তু আমি দেই ঠাকুরকে ভোগ। আর আমার না ভোগ একদমই ভালো হয় না, তোমরা দেখতেই পাও, কারণ আমি দোকানে যেতে আর পারি না, একা একা তো সমস্ত কাজ করে। তো আমার কাছে যেরকমটা থাকে আমি কিন্তু সেরকমটাই দিয়ে দিই ভগবানকে। ওই জিনিসটাই না আমার হয় না একদম, যে একটু রোজ রোজ এনে আমি দেবো এক এক রকম মিষ্টি। আর মিষ্টি কেন দিতে চাই না তোমরা তো জানোই বন্ধুরা, একদমই কিন্তু আমার গোপুসোনা বা রাধা মাধব, মা লক্ষ্মী কাউকেই কিন্তু আমি মিষ্টি খাওয়াই না, খুব কম। আমি জানি যে আমি যেহেতু আমার খাওয়া বারণ, তাই গোপুসোনাদেরও কিন্তু আমি খেতে দিই না একদমই। ঠাকুর পুজো দিলাম সকালে, তারপরে চলে আসলাম ওপরে, জামা কাপড়গুলো হয়ে গেল তো ভাবলাম যে একেবারে মেলে দিয়ে তারপরেই যাই পরের কাজগুলো করতে। আর দেখেছো নাইটি বন্ধুরা সমস্ত কিন্তু বেশিরভাগই আমার বাটিকের নাইটি আমি ভীষণ পছন্দ করি, মানে বাটিক প্রিন্টটাই কিন্তু আমার ভীষণ পছন্দের। আর দুটো নাইটি না আমার মানে সেম টাইপের হয়ে গেছে, তোমরা দেখলে হয়তো বুঝতে পারবে না, তবে আমি পরে তোমাদের দেখাচ্ছি। ভেন্ডি, কুমড়ো আর আছে পটল, এর মধ্যে দুটো বরবটি, একটু শিম, এরকম নানা রকম সবজি দিয়ে, জানো তো এই সবজিটা খেতে ভীষণ ভালো হয়, তবে তেল একটু বেশি দিলে, আমি তো তেল অনেকটা পরিমাণেই কম দিয়েছি। আর এই আটাটা মেখে রেখে দেবো, এখন হচ্ছে আমার হাউস হেল্পার আসবে তো পরে খাবো। আর বন্ধুরা এই যে এখন আমি মাছ বার করছি, তোমরা এখন ভাবতে পারবে না এখন কটা বাজে ঘড়ির কাঁটাতে, এখন কিন্তু ঘড়ির কাঁটাতে 12:30 বাজে। সকাল থেকে কিন্তু আমি কিছু খাইনি, এই মাছ বার করে রেখে এখন আমি চলে যাচ্ছি ঠাকুর পুজো, মানে ঠাকুরের দুপুরবেলা যে ভোগ সেটা আমি দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি কিন্তু যাব রান্নায়। আর কোথায় গিয়েছিলাম, কি করেছিলাম, সকালে ব্রেকফাস্ট খেলাম না, সমস্তটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি। এখন আমি না আগে রান্না করব লতি যে তোমরা দেখেছো আগের দিন কেটে রেখেছিলাম, সেটাই কিন্তু আমি বয়েল করে সকালবেলা রেখে গিয়েছিলাম। তো রান্না আমাকে করতেই হবে যত বেলাই হোক, কারণ এখন ঘড়ির কাঁটাতে 1টা বাজে। আর দেখো এর মধ্যে আমি কালো জিরে ফোড়ন আর পেঁয়াজ, মানে তেলের চাইতেও কিন্তু আমি পেঁয়াজ বেশি দিয়ে দিয়েছি। যাই হোক, আর আমি যেহেতু বাঙাল সে কারণে কিন্তু ভীষণ ভালোবাসি লতি খেতে। তোমরা কারা কারা লতি খেতে ভালোবাসো? এই লতি কাটার জন্য কিন্তু অনেকেই আবার লতি খায় না, তবে যারা খেতে ভালোবাসে আমার মতন তারা কিন্তু কুড়েমি করবে না, যতই কষ্ট হোক ঠিক কিন্তু কেটে কুটে নেবে। আগে মাকে দেখলে না আমি একটুও কাটতাম না, তবে এখন কিন্তু আমি নিজে কাটতে শিখে গেছি বন্ধুরা। আর এই যে বোয়াল মাছ, তোমরা অনেকেই বলেছো বোয়াল মাছ একদম খাও না, আমি জানি বোয়াল মাছ অনেকেই খায় না, মানে 10% লোক খায়, সেই 10%-এর মধ্যেই কিন্তু আমি পড়ি বন্ধুরা, কারণ আমি সব মাছ খাই। আমাকে যদি জিজ্ঞাসা করো কোন মাছ তুমি খাও না, আমি বলতে পারবো না আমি কোন মাছ খাই না, আমি সব মাছ খাই। প্রায় এখন 2টো বাজতে চললো বন্ধুরা, 2টো বাজতে মানে 2-3 মিনিট বাকি হবে। আর এতক্ষণ আমি স্নান করে খাবার টাবার নিয়ে কিন্তু একদম চলে এসেছি কোন্ডুবে, তোমরা বুঝতেই পারছো। আর সকাল থেকে না এক দানা মানে কোনো খাবার আমার পেটেই পড়েনি, তো কেন না খেয়ে আছি, কি হয়েছে, আটা মাখলাম তারপরেও কিন্তু আমি ব্রেকফাস্ট করতে পারিনি। তো পরে তোমাদের বলছি, প্রচণ্ড গরম লাগছে, বাইরে বেরিয়েছিলাম ঘেমে ভিজে, এসে পুজো দিলাম, তারপরে রান্না করলাম, এবার আমি নিয়ে আসলাম খাবার। তো একটুখানি মানে 5 মিনিট রেস্ট নিই, তারপরে খাচ্ছি। আর কি রান্না করছি এক ঝলক তোমাদেরকে আমি দেখিয়ে দিই। এই যে এর মধ্যে যে সকালবেলা বানিয়েছিলাম তোমরা একবার দেখেছিলে সবজিটা মনে হয়, ভেন্ডি, কুমড়ো আর পটল দিয়ে, আলু দেইনি। আর যে লতি চিংড়িটা করলাম এসে, আর এই যে বোয়াল মাছের ঝোল করলাম আলু দিয়ে, মানে একটু না ঝোল করলাম। আর এই সবজিটা যেটা বানিয়েছিলাম সকালবেলা ভুলেই গিয়েছি, মনে থাকলে আমি তাহলে মাছের মধ্যে না এতটা ঝোল দিতাম না। যাই হোক, তো এটা দিয়েই কিন্তু এখন আমি লাঞ্চ করব, আর 2-4 মিনিট বসি তারপরে। এখন ঘড়ি কাটাতে 4:30 মতন বাজে, দেখো বেশ রোদ আছে কিন্তু। আর খাওয়া দাওয়া করে 1-1.5 ঘন্টা মতন আমি রেস্ট নিয়েছি, তারপরেই আমি কিন্তু এসেছি। আর সকালবেলা আমার হাউস হেল্পার আসতো, তার সাথে সাথেই বেরিয়ে গেলাম, মেয়ের স্কুলে একটু দরকার ছিল 10 মিনিটের মতন, এটা ভেবেই কিন্তু আমি গেলাম যে এসে আমি খাবো। আর তারপর
কী হলো, স্কুলে যেতেই না মানে আমার সাথে গন্ডগোল হয়ে গেল স্কুলে, মানে স্কুলে একটা সার্টিফিকেটের ব্যাপার ছিল, সেই সার্টিফিকেট স্কুল আমাকে দিচ্ছে না, মানে প্রচুরভাবে কিন্তু ভোগাচ্ছে, সে তারা নাকি ডকুমেন্ট সারিয়েই ফেলেছে। তো সেই কারণে ওখানে আমার প্রচুর দেরি হলো। তারপরে গেলাম আমাদের ডিফেন্সের যে ক্যান্টিন, সেখান থেকেও মানে আমার দেরি হয়ে গেল, বাড়িতে আসলাম 12টায়। আর এই দেখো বন্ধুরা, আমার গায়ের নাইটি আর ফোল্ড করছি নাইটি দুটো কিন্তু প্রায় একই রকম দেখতে, তা মনে হচ্ছে না একই নাইটি, কিন্তু না, প্রিন্টটা কিন্তু আলাদা আছে। তোমাদেরকে পরে এক সময় আমি খুব কাছ থেকে দুটোকে দেখাবো। আর বন্ধুরা, তারপরে যখন বাড়ি আসলাম 12টা ক্রস করে গেছে, তখন যদি কিছু খেতাম তাহলে আর দুপুরের ভাত কিন্তু আমি খেতে পারতাম না, সেই কারণে না আর সকাল থেকে কিন্তু কিছু খাইনি, খেয়ে গিয়েছিলাম 2 গ্লাস জল, আবার এসে 2 গ্লাস জল খেয়েছিলাম। আর একদম চলে আসলাম রাতে। আটা তো মাখাই ছিল, আর দিনের বেলা যে সবজি ছিল রুটির সাথে, সেটাই কিন্তু এখন আমি খাবো। আর গরম গরম রুটি খেতে বেশ ভালোই লাগে। তবে আজকে কিন্তু আর কোনো কাজ তোমাদের সাথে আমি শেয়ার করিনি বন্ধুরা, তবে যেদিন যেরকম হয় সেদিন আমি তোমাদের সাথে সেরকমটাই শেয়ার করি। আশা করি বন্ধুরা তোমরা আমার পাশেই থাকবে এইভাবে। আজকের মতন এই পর্যন্তই রাখছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর দেখেছো 1 কাপ দুধও নিয়েছি। গুড নাইট।